বোবা প্রাণী কখনো মানুষের মতো মুখ ফুটে তাদের কষ্টের কথা বলতে পারে না। ক্ষুধা, যন্ত্রণা কিংবা অসহায়ত্ব কিছুই কাউকে জানাতে পারে না। তারা শুধু নীরবে সবকিছু সহ্য করে যায়। ঠিক তেমনই এক নিষ্ঠুর হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ৬ মাস ধরে বুক সমান কাদার মধ্যে বাঁধা ছিল 4টি মহিষ। কাদার মধ্যেই তাদের দাঁড়িয়ে থাকতে হতো, রাত কাটাতে হতো, এমনকি সেখানে খাবার গ্রহণ ও বিশ্রাম নিতে হতো। দিনের পর দিন এমন কষ্টকর পরিবেশে থাকার কারণে মহিষগুলোর জীবনযাপন হয়ে উঠেছিল অত্যন্ত দুর্বিষহ। এই বোবা প্রাণীর নীরবতাও যে একটি ভাষা আছে তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঝিনাইদহের মহেশপুরের 4টি অসহায় মহিষ। স্থানীয়দের অভিযোগ, গ্রামের আব্দুল আলিমের 4টি মহিষ দীর্ঘদিন ধরে এভাবে কাদার মধ্যে বেঁধে রাখা হয়েছিল। স্থানীয়রা মহিষগুলোকে কাদা থেকে তুলে শুকনা ও নিরাপদ স্থানে রাখার অনুরোধ করলেও অভিযোগ অনুযায়ী এতে কাঙ্ক্ষিত সমাধান হয়নি। অবশেষে বিষয়টি জানতে পারেন প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেন। গতকাল দুপুরে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে 4টি মহিষের করুণ ও হৃদয়বিদারক অবস্থা সরজমিনে দেখতে পান। বুক সমান কাদার মধ্যে দিনের পর দিন আটকে থাকা মহিষগুলোর দুর্দশার দৃশ্য ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই মানুষের নজরে আসে 4টি অসহায় প্রাণীর দুর্দশা। কাদার ভিতরে ডুবে গেছে। তাদের কষ্ট বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি ওঠে। বিষয়টি জানতে পেরে মহেশপুর উপজেলার নির্বাহী অফিসার সাজ্জাদুল হোসেন প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন এবং ঘটনাটির বিস্তারিত খবর নেন। এরপর ওই দিন সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী অফিসার নিজেই ঘটনাস্থলে যান। এদিকে দেখেন আমি প্রশাসন তার উপস্থিতি ও প্রশাসনের সহযোগিতায় অবশেষে 4টি মহিষকে বুক সমান কাদা থেকে বের করে শুকনো নিরাপদ স্থানে দেওয়া হয়। উদ্ধার করার জন্য আমি আজ থেকে 3 মাস আগে দীর্ঘ প্রায় 6 মাস পর মহিষগুলো কাদা থেকে মুক্ত হয়ে শুকনো মাটিতে দাঁড়ানোর সুযোগ পান। এই সময় মহিষগুলোর মালিক আব্দুল আলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে তিনি বাড়ি থেকে চলে যান। বাধার চেষ্টা করছিল, সে বাঁধছিল। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মহিষগুলোর জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে নির্দেশ দিয়েছেন। এজন্য 15 দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মহিষগুলোর জন্য পর্যাপ্ত জায়গা, শুকনা মেঝে, খাবার, পানি এবং নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। মানুষদেরকে তিনি তীক্ষ্ণ ভাষায় কথাবার্তা বলেন। মানুষের মতো নিজের কষ্টের কথা বলতে পারে না, কিন্তু তাদের স্বাভাবিক বেঁচে থাকার অধিকার রয়েছে। 4টি মহিষকে দীর্ঘদিন ধরে বুক সমান কাদার মধ্যে আটকে রাখার দৃশ্য সত্যি এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং যারা আছেন আমাদের মহেশপুরের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা অতি দ্রুত এই অবলা প্রাণীগুলোর একটু ব্যবস্থা নেবেন। কারণ হচ্ছে যদি এই মহিষের মালিক যদি তাদের এরকম ইটের কংক্রিটের যদি শক্ত জায়গা না তৈরি করে যদি সে পুষতে না পারে, তার যদি সেরকম অ্যাবিলিটি না থাকে, তার এই মহিষ পুষার দরকার নেই। কারণ প্রত্যেকটা প্রাণীর প্রাণ আছে, তাদের কষ্ট আছে। আমরা যেমন মানুষ, আমরা কথা বলতে পারি, আমরা আশাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব। আমরা যেমন কথা বলতে পারি, প্রাণীরা কথা না বলতে পারো, তাদের কষ্ট বোঝার মতো ক্ষমতা আছে। আপনারা দেখেন যে এই প্রাণীগুলো তারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে ডুবে গেছে, দাঁড়িয়ে থেকে ডুবে যেয়ে তারা খাবার খাচ্ছে কাদার ভিতরে। দেখেন খাবারগুলো দিয়েছে, দেখেন এই যে খাবারগুলো দিয়েছে কিন্তু কাদার উপরে, তারা সেখানে পায়খানা করেছে। এই মহিষগুলো যেখানে পায়খানা করেছে, যেখানে প্রস্রাব করেছে, এই প্রস্রাব পায়খানার উপরেই তাদেরকে খাবারগুলো দেওয়া হচ্ছে। প্রস্রাব পায়খানার উপরে তাদের খাবার দিচ্ছে, ওই প্রস্রাব পায়খানা মাখা খাবার খাচ্ছে। আমি আরো এখানকার 2-1 জনের কাছে শুনতে চাই। একরাম ভাই, আপনি একটু এদিকে আসেন। আমি এখানে আমার ঝিনাইদহ থেকে একরাম ভাই আসছে, এনাম ভাই আসছে। এনাম ভাই, আপনি এই মহিষগুলো দেখে কি বুঝলেন? মহিষগুলো আসলে অবলা জন্তু, পশু, এদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। প্লাস আমাদের মানুষ রূপে আমরা যে ব্যক্তিগুলো এর পালন করতেছি, এনারাও এর থেকে অবলা। কারণ যদি তারা না বোঝে যে এরকম একটা পশু দিয়ে তারা চাষবাস করে, কিন্তু তাদের রাখছে যে 6 থেকে 7 মাসে কাদার ভিতরে এই অবস্থা রাখছে, খাবার দেয় না, কিছু দেয় না, এই পরিবেশে। এর জন্য আমি ঝিনাইদহ প্রাণী সম্পদ অধিদপ্তর এবং জেলা প্রশাসককে আমি অবগত করছি যে আপনারা এটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। এবং আমি গণমাধ্যম কর্মী হিসাবে
এইটা আমি ঝিনাইদহ প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যে এর শক্তভাবে এর একটা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে আমি আরো দুই একজন আছে, এখানে আমাদের আব্দুর রাজ্জাক রাজন ভাই আছে, এখানে অনেকেই আছে, এখানে অনেক স্থানীয় মানুষ আছে। যাক, আমি আর মানুষকে বক্তব্য নিচ্ছি না, আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে এই মহিষগুলো যেখানেই প্রস্রাব পায়খানা করছে, যে কাদার ভিতরে ডুবে আছে, সেই প্রস্রাব পায়খানা মাখা যুক্ত কাদার ভিতরে যে খাবার দেওয়া হচ্ছে, সেই খাবারই তারা খাচ্ছে। যেহেতু তারা প্রাণী, এই বোবা প্রাণীর কষ্ট আপনারা দেখতে থাকবেন, এবং অতি শীঘ্রই যদি এই প্রাণীগুলোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমি একজন পরিবেশ এবং জীববৈচিত্র্য কর্মী হিসাবে আমি আইনত ব্যবস্থা মামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবো ইনশাল্লাহ।